হ্যালো বন্ধুরা, আমরা আজকে পড়ব স্বল্পকালীন উৎপাদন ব্যয় সম্পর্কে। স্বল্পকালীন উৎপাদন ব্যয়ের আরেকটি নাম হচ্ছে শর্ট রান প্রোডাকশন কস্ট, অর্থাৎ এসপিসি। এখন এই যে স্বল্পকালীন উৎপাদন ব্যয়, এটার মানে কি? এর মানে হচ্ছে যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদন করতে গিয়ে ফার্মের যদি কিছু স্থির ব্যয় এবং কিছু পরিবর্তনীয় ব্যয় হয়, তাহলে আমরা তাকে বলতে পারি স্বল্পকালীন উৎপাদন ব্যয় বা কেবলমাত্র স্বল্পকালীন ব্যয়। এখন দেখো, এই যে আমরা স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয় নিয়ে আলোচনা করলাম, এই দুইটা মানে কি? এই দুইটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন ব্যয় শ্রেণী বিভাগ। তাহলে আজকে আমরা আলোচনা করব মূলত স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয় নিয়ে। এখন দেখো, স্থির ব্যয় বলতে কি বোঝায়? মোট স্থির ব্যয় বা স্থির ব্যয় বলতে আচ্ছা, আমি মোট লিখে দিচ্ছি এখানে। মোট স্থির ব্যয় বলতে আসলে বোঝায় যে ফার্মের উৎপাদন বাড়লে, কমলে বা সাময়িকভাবে যদি বন্ধ হয়ে যায়, তখনও কিন্তু ফার্মকে যেসব ব্যয় বহন করতে হয়। অর্থাৎ ধরো যে তোমরা একটি সংগঠন চালাচ্ছিলে কিংবা উৎপাদন প্রতিষ্ঠান চালাচ্ছিলে, সাময়িকভাবে ধরো করোনার জন্যে সেটা বন্ধ হয়ে গেল 2-3 মাসের জন্য, কিন্তু তোমরা যেখানে এই প্রতিষ্ঠানটা চালাচ্ছিলে তার কর্মক্ষেত্র বা সেই বাসা বা যেই জায়গাটা তোমরা ভাড়া নিয়েছিলে, সেই ভাড়াটা কিন্তু তোমাদেরকে প্রতি মাসে পরিশোধ করতেই হচ্ছে, তাই না? তো আমরা কি বলতে পারি যে এইসব কারখানার ভাড়া বলো বা সংগঠনের জায়গার কর্মক্ষেত্রের ভাড়া, অবচয় ব্যয়, তারপরে হচ্ছে যে দীর্ঘকালীন কোনো ঋণের সুদ, তারপরে তো ওই সংগঠনের যদি কোনো স্থায়ী কর্মচারী থাকে তাদের বেতন ইত্যাদি ক্ষেত্রে কিন্তু মোট স্থির ব্যয় সবসময় একই রকম থাকে। অর্থাৎ এই ব্যয়টা সংগঠন চলাকালীন সময় হলেও কিংবা সংগঠন যদি সাময়িকভাবে বন্ধও হয়ে যায়, তখনও কিন্তু সংগঠনকে চালিয়ে যেতে হয়। তো আমরা কি বুঝলাম যে ফার্মের উৎপাদন কম হোক, বেশি হোক কিংবা কি সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও যেই ব্যয়টা ফার্মকে বহন করতে হচ্ছে তাকে আমরা বলতে পারি মোট স্থির ব্যয়। অর্থাৎ স্থির ব্যয় বলতে আমরা বলতে বোঝাই যে ওই ব্যয়ের কোনো নড়চড় হচ্ছে না, এটা স্থির থাকছে। ফার্মের উৎপাদন বৃদ্ধি, হ্রাস কিংবা সাময়িকভাবে বন্ধ হলেও যে ব্যয় ফার্মকে বহন করতে হয়। আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার। এরপরে আমি আলোচনা করি মোট পরিবর্তনীয় ব্যয় সম্পর্কে। এখন মোট পরিবর্তনীয় ব্যয়টা কি? আমরা জানি যে স্থির ব্যয় স্থির থাকে, তো পরিবর্তনীয় ব্যয় কি হয় বলো তো? পরিবর্তনীয় ব্যয় পরিবর্তনশীল। তো সেটা কিভাবে পরিবর্তনশীল হয়? ফার্মের উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যেসব ব্যয় পরিবর্তিত হয়। অর্থাৎ ধরো যে একটি ফার্ম বা একটি উৎপাদন প্রতিষ্ঠান যদি প্রথম মাসে 10 একক উৎপাদন করতে গিয়ে 5 একক কাঁচামাল খরচ করে এবং পরবর্তী মাসে তার 20 একক উৎপাদন করতে গিয়ে সে যদি ধরো 12 একক কাঁচামাল খরচ করে, তাহলে এই ক্ষেত্রে কি মাসের ভিত্তিতে অর্থাৎ সময়ের অন্তরে তার কিন্তু উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে এবং কাঁচামালের পরিমাণও কিন্তু তার বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি পরিবর্তনীয় ব্যয় হচ্ছে এমন ব্যয় যেখানে উৎপাদনের হ্রাস বৃদ্ধি এই পরিবর্তনীয় ব্যয়কে প্রভাবিত করতে পারে। পরিবর্তনীয় ব্যয়কে প্রভাবিত করে। এখন দেখো, ফার্ম যদি একেবারে বন্ধ হয়ে যায় বা সাময়িকভাবে বন্ধ হয়, তাহলে কি হবে? ফার্ম সাময়িকভাবে বন্ধ হলে কিন্তু আবার এই যে আমাদের ফার্মের উৎপাদন হচ্ছে না, তার মানে আমার পরিবর্তনীয় ব্যয় হবে না। অর্থাৎ ফার্মের উৎপাদনের হ্রাস বৃদ্ধি বা সাময়িকভাবে বন্ধ হলে এসব পরিবর্তনীয় ব্যয় প্রভাবিত হয়, তখন আর ফার্মকে সেটা বহন করতে হয় না কিংবা ফার্মকে সেটা চালিয়ে যেতে হয় না।
তো মোট পরিবর্তনীয় ব্যয়ের কিছু উদাহরণ আমি বলছি, সেটা হচ্ছে ধরো কাঁচামাল, তারপরে হচ্ছে যে অস্থায়ী শ্রমিকের মজুরি, বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের মোট পরিবর্তনীয় ব্যয়ের একটি উদাহরণ। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম আমাদের স্বল্পকালীন উৎপাদন ব্যয় কয় ভাগে বিভক্ত এবং তাদের বিভাগগুলো কি কি। পরবর্তী ভিডিওতে আমরা জানবো আমাদের এই অধ্যায় সম্পর্কে আরও নতুন নতুন অনেকগুলো টপিক সম্পর্কে।